পাতায়া বিচ থেকে ফ্লোটিং মার্কেটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সকাল সকালই আমি বের হলাম, গাড়িতে খুব সহজেই চলে এলাম ফ্লোটিং মার্কেট। নেমেই টিকিট করতে গেলাম। ভিউয়ার্স, চলে এসেছি থাইল্যান্ডের অন্যতম বিখ্যাত একটি মার্কেট, ভাসমান মার্কেট বা ফ্লোটিং মার্কেটে। আজকে আমি এই ফ্লোটিং মার্কেটটি ঘুরে দেখব। এখানে পার পার্সন এন্ট্রেন্স ফি হচ্ছে 200 বাট। তো এখন আমি যাই, আমার সাথেই থাকবো। আসলে ফ্লোটিং মার্কেট হলো এখানে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কালারফুল ডেকোরেশন, এই পাশে হাতি, আর এখানে রং বেরঙের পোশাক পরে এখানকার মেয়েরা কালচারাল ড্রেস পরে বসে আছে। তো পর্যটকরা খুব মজা পাচ্ছে, তাদের সাথে ছবি তুলছে, এনজয় করছে এবং এদেরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এই ফ্লোটিং মার্কেটে কিন্তু আপনারা বোটে চড়ে চড়ে শপিং করতে পারবেন। তো এখন প্রচণ্ড রোদ, তাই আমি বোটে উঠিনি। আপনারা দেখতেই পাচ্ছেন ফরেনাররা ঠিকই বোটে উঠেছে, তারা এনজয় করছে, শপিং করছে কম, কিন্তু বোটিংয়ে চড়ে বেড়াচ্ছে, বেশ মজা করছে। আমিও দেখছি, ভালো লাগছে। আর এই বোটিংয়ের ফি হচ্ছে পার পারসন 800 বাট। পছন্দের ওয়েস্টার্ন ড্রেসটি আমি নিয়ে নিয়েছি। এটি পরে আমি পাতায়া বিচে নামব। এই যে আমার ড্রেসের মডেল।
দেখতেই পাচ্ছেন থাইল্যান্ডের বিখ্যাত পাখা, খুব ভালো লাগে ওদের হাতে যখন থাকে, কালার ম্যাচ করে ওরা ড্রেসের সাথে এই পাখাগুলো হাতে রাখে, আমার ভালো লাগছে। আর ফ্লোটিং মার্কেটে কিন্তু প্রচুর গরম, তো এই হাত পাখা আপনাকে এনে দিতে পারে প্রশান্তি, বেশ মজা লাগছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফ্লোটিং মার্কেটে অনেক রকমের জিনিস নিয়ে বসেছে তারা। পর্যটকরা এখানে আসেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনেন। এই যে এগুলো হচ্ছে চাবির রিং, পুরোটাই চাবির রিং, খুব সুন্দর। আর এখানে থাইল্যান্ডে ওদের বোধহয় বিশেষ প্রতীক হচ্ছে হাতি, হাতির সবকিছুই পাওয়া যায়, ব্যাগ, পার্স, চাবির রিং, সবকিছু। এই যে আরেকটি হাতির ব্যাগ, কত সুন্দর, এটা বোধহয় ছোট বাচ্চাদের ব্যাগ। Halo, chào đi cả, phá nhau nhau lơi nha, nhau biết nhưng có gì nữa thôi phá kìa. Chào đi cả. মার্কেটে শপিং করছি, পছন্দ হয়েছে, এটা আমি নিচ্ছি। আমার কাছের মানুষদের জন্য গিফট করবো, আরও অনেক কিছু কেনার আছে, পছন্দ করবো আমার ম্যাক্সিমাম। আর ঘোরাফেরার মধ্যে যা পছন্দ হয় তাই কিনে নেবো। এটা হচ্ছে আমার ব্যাগ, থাইল্যান্ডের একটি প্রধান প্রতীক হাতি, হাতি ডিজাইনের রেড কালারের এটি কিন্তু কোনো সমুদ্র না, নদীও না, একটি খালের মতো, যার উপরে কাঠ দিয়ে, প্লাস্টিকের ড্রাম দিয়ে একটি পুরো ভাসমান মার্কেট তৈরি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন, তাদের আকর্ষণের একটি মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই ভাসমান বা ফ্লোটিং মার্কেট। তবে আমি এখানে এসে ভাবছিলাম, আমাদের দেশেও তো প্রচুর নদী নালা আছে, চাইলে তো এমন কিছু আইডিয়া আমরাও ব্যবহার করতে পারি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে থাই রেন্টাল ড্রেস, অর্থাৎ এখানে থাইল্যান্ডের কালচারাল ড্রেস পাওয়া যায়। পর্যটকরা শখ করে এদের কালচারাল ড্রেস পরেন, ছবি তোলেন, ভিডিও করেন, ভেতরে মেকআপ রুম, ওরা ওদের মতন করে সাজিয়ে দিচ্ছে, ওরা সাজগোজ করছে, ছবি তুলছে, খুব সুন্দর লাগছে। যদি সময় থাকে আমিও কালচারাল ড্রেসটি করব। ভিউয়ার্স, ভাসমানের উপর ভাসমান, দেখতেই পাচ্ছেন আমি একটি কোল্ড আইস টি নিয়েছি, তো দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আমি তো ভাসমান মার্কেটে আছি, নিয়েছি ভাসমান নৌকা থেকে।
ভিউয়ার্স, এই ফ্লোটিং মার্কেটে কি নেই, হাউ মাচ? ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আর্টিস্ট আছেন যিনি বিভিন্ন ডিজাইন করছেন, পেইন্ট করছেন মূলত। তো এখানে দেখে মনে হচ্ছে ওনাকে যদি কোনো ডিজাইন দেওয়া হয় সেই ডিজাইনে উনি পেইন্ট করবেন। আর পাশেই পেইন্টের পাশে দাম দেওয়া আছে, যেমন 600 বাত, 500 বাত। This one? Mango rice. Rice inside? Okay. ভিউয়ার্স, এই যে আমার প্যাকেজ ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গো রাইস থাইল্যান্ডে খুবই বিখ্যাত, তো ভাবলাম আমি একটু ম্যাঙ্গো রাইস খেয়ে দেখি কেমন লাগে। এখন আমি এটা নিয়ে নিয়েছি, পেমেন্ট করব। ভিউয়ার্স, থাইল্যান্ডের পাতার এই ফ্লোটিং মার্কেট ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে গেল টেরই পেলাম না। অসাধারণ লাগলো এই ফ্লোটিং মার্কেটটি। শুধুমাত্র শপিং করাই না, এখানকার স্ট্রাকচার, পরিবেশ সবকিছুই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা। আমার কিন্তু বেশ লেগেছে। আপনারা যদি থাইল্যান্ডে আসেন, পাতায়ের এই ফ্লোটিং মার্কেটটি কিন্তু মিস করবেন না। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আমরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্পটে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোর সাথেই থাকুন। লাইফ ইজ গুড, বাট ইট ক্যান বি বেটার। টাটা।